আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার জেএস এর ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা অ্যাঙ্গুলার জেএস এর মাধ্যমে একটি সিম্পল হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করে আপনাদের দেখাবো। তো যেহেতু এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন, আমাদের প্রথমে একটি ওয়েব ফর্ম ক্রিয়েট করে নিতে হবে HTML ফাইলের ভিতরে। দেখুন আমি একটা ওয়েব ফর্ম নিয়েছি, HTML হেড বডি। এখন যেহেতু এটি একটি অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লিকেশন, এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার জেএস এর লাইব্রেরির সাথে সর্বপ্রথম আমাদের এই ওয়েব ফর্মটিকে কানেক্ট করতে হবে। তো যেহেতু অ্যাঙ্গুলার জেএস একটি জাভাস্ক্রিপ্ট পেজ লাইব্রেরি, তো আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অ্যাঙ্গুলার জেএসকে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারি। আমরা জাস্ট এই লিঙ্কটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অ্যাড করে দেব। এটি একটি লাইব্রেরি লিঙ্ক, আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন চলে এসেছে। প্রথমে আমরা একটি স্যাম্পল অ্যাপ্লিকেশন তৈরি করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা একটি ডিভ নিয়ে নেব। ডিভের মধ্যে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে নেব, দুটি প্যারাগ্রাফ নিয়ে নেব বেসিক্যালি। এখানে আমরা একটি ইনপুট বক্স নিয়ে নিই, টেক্সট বক্স। টাইপ ইকুয়াল টু টেক্সট। তো আমাদের একটি সিম্পল টেক্সট বক্স প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। দেখুন এখানে আসছে বাট কিছু হচ্ছে না। তো আমরা যেহেতু এখানে অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লাই করব, এখানে আমাদের একটি এলিমেন্ট একটি HTML এলিমেন্ট যোগ করতে হবে। ng ইকুয়াল টু, এখানে ng অ্যাপটা কি? ng অ্যাপ হলো অ্যাঙ্গুলার জেএস এর একটি ডাইরেক্টিভ। এখন ডাইরেক্টিভ কি জিনিস তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যেই এলিমেন্ট HTML এর ভিতরে যে এলিমেন্ট ng এই সংকেতটা বহন করবে, ng মানে অ্যাঙ্গুলার জেএস, এই সংকেতটা বহন করবে, সেটি একটি অ্যাঙ্গুলার জেএস এলিমেন্ট হিসাবে কাজ করবে। এখানে ng অ্যাপ লেখার মাধ্যমে আমরা বলে দিলাম যে এটার ভিতরে যা কাজ হবে তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লিকেবল। আমি আবার বলছি, ng অ্যাপ ডিফাইন করে দিয়েছি আমরা এই ট্যাগের মধ্যে, ডিভ ট্যাগের মধ্যে। এর দ্বারা আমরা বোঝাচ্ছি যে এই ডিভের মধ্যে যা কাজ হবে সব অ্যাঙ্গুলার জেএস রিলেটেড। তো আমরা এই ইনপুটে টেক্সট ফিল্ডে আরেকটি এলিমেন্ট অ্যাড করব অ্যাঙ্গুলার জেএস এর, ng মডেল। এই এলিমেন্টে আমরা নাম দিয়ে দিচ্ছি নেম। এখানে আরেকটি অ্যাঙ্গুলার জেএস ডাইরেক্টিভ আমরা অ্যাড করেছি, যার নাম দিয়েছি নেম, বা নেমটাকে একটি ভেরিয়েবল হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। তো আমি আরেকটি ডাইরেক্টিভ অ্যাড করব, ng bind ইকুয়াল টু, ভেরিয়েবলটার নাম সেম থাকবে নেম। এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে ng অ্যাপ লেখার মাধ্যমে বলে দিলাম এটা একটা অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লিকেশন। তো আমাদের এই ইনপুট টাইপ টেক্সট এরিয়ার
টেক্সট বক্সের মধ্যে লিখে দিলাম এনজি মডেল নেম। এখন প্রশ্ন আসে এনজি মডেলটা কি? এনজি মডেল এমন একটি ডাইরেক্টিভ জিনিসটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এনজি মডেল এমন একটি ডাইরেক্টিভ যার মাধ্যমে আপনি এই ইনপুট কন্ট্রোলের এটি একটি ইনপুট কন্ট্রোল, এই সকল এলিমেন্টগুলিতে কন্ট্রোল বলে। এই ইনপুট কন্ট্রোলে আপনি যে ভ্যালু পাস করবেন সেটা এই নেম ভেরিয়েবলের মধ্যে সে বাইন্ড করে নিবে। সে নেম ভেরিয়েবলের মধ্যে আপনার ইনপুট করা ভ্যালুটা নিয়ে নিবে। একটু সিম্পলি বললে নেম ভেরিয়েবলের মধ্যে সে আপনার ইনপুটের ভ্যালুটা নিয়ে নিবে। এনজি মডেলের কাজ হলো ইনপুট টাইপ যে সকল কন্ট্রোলগুলি আছে, যেমন টেক্সট এরিয়া একটি কন্ট্রোল, টেক্সট বক্স একটি কন্ট্রোল, সিলেক্ট একটি কন্ট্রোল, এই সকল কন্ট্রোলগুলির দ্বারা আমরা ইনপুট দিতে পারি। যেমন আমরা যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে ওই একটা ইনপুট দিলাম, টেক্সট এরিয়ার মধ্যে টেক্সট লিখে একটা ইনপুট দিলাম, টেক্সট বক্সের মধ্যে টেক্সট লিখলাম, এটা একটা ইনপুট দিলাম। টেক্সট এরিয়া, টেক্সট বক্স, সিলেক্ট, এই টাইপের কন্ট্রোলগুলোর মধ্যে যে ভ্যালুটা আপনি দিবেন এনজি মডেল সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের মধ্যে বাইন্ড করবে। তো আমরা সেই ভেরিয়েবলটা দিয়ে দিলাম নেম। এখন আসেন এনজি বাইন্ড এই ডাইরেক্টিভটার সম্পর্কে। এনজি বাইন্ডের কাজটা হলো এনজি বাইন্ডের মধ্যে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা যেই HTML ভিউয়ের সাথে, ভিউ এলিমেন্টের সাথে, আমি আপনাদের বলিনি প্যারাগ্রাফ একটি ভিউ এলিমেন্ট কেন, এটার মধ্যে যেই এটার ভিতরে যে ভ্যালুটা থাকে সেটা আপনার মানে আপনি সরাসরি দেখতে পান। আপনার ইনপুট টাইপটা যেহেতু খালি থাকে এটার মধ্যে ইনপুট দিতে পারবেন, এটা ভিউ এলিমেন্ট না। কিন্তু প্যারাগ্রাফ একটি ভিউ এলিমেন্ট, কারণ এটার ভিতরে ভ্যালুটা আপনি দেখতে পাবেন। তো এনজি বাইন্ডের কাজ হলো ভিউ এলিমেন্টের ইনার HTML এ যে ভ্যালুটা সে পাবে ভেরিয়েবলের মাধ্যমে সেই ভ্যালুটা বাইন্ড করে দেয়া। তার মানে এনজি মডেলের মাধ্যমে আপনি যেই ভ্যালুটা পেস্ট করবেন সেটা বাইন্ড করবেন, সেটা সে এই প্যারাগ্রাফ ভিউ এলিমেন্ট হতে হবে। প্যারাগ্রাফ একটি ভিউ এলিমেন্ট, সে এই এলিমেন্টের মধ্যে দিয়ে দেবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন আমি লেখার সাথে সাথে এখানে চলে আসছে। তো আমি এবার একটু আরেকবার বলে দিই। দেখুন লিখলাম, চলে আসলো। তো এখানে কি হচ্ছে, এনজি অ্যাপ দিয়ে বলে দিলাম। এবার একটু সংক্ষেপে বলে দিই। এনজি অ্যাপ দ্বারা বলে দিলাম এটা একটি অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লিকেশন, ইনপুট টাইপ টেক্সট। এনজি মডেল ডাইরেক্টিভের মাধ্যমে বলে দিলাম এটার মধ্যে যে ভ্যালুটা তুমি পাবা সেই ভ্যালুটা তুমি নেম ভেরিয়েবলের মধ্যে অ্যাড করে দাও। আর এনজি বিল্ডের মাধ্যমে আমরা বলে দিলাম তুমি যেই HTML ভিউ এলিমেন্টের মধ্যে আছো তার ইনার HTML এ তোমার ভ্যালুটা দিয়ে দাও। আমি আবার বলছি, এনজি মডেল দ্বারা আমরা বলে দিলাম তুমি ইনপুট টাইপ কন্ট্রোলে তুমি যে ভ্যালুটা পাবা, তুমি যেই ইনপুট টাইপ কন্ট্রোলের সাথে আসো ওটার মধ্যে তুমি যে ভ্যালুটা পাবা সেটা তোমার মধ্যে বাইন্ড করে নাও। এনজি মডেলের মধ্যে মাধ্যমে নেম ভেরিয়েবলের মধ্যে বাইন্ড করে নিল। এনজি বিল্ডকে বললাম, বিল্ডের মাধ্যমে বললাম তোমার কাছে যেই ভেরিয়েবলটা আছে তুমি যেই ভিউ এলিমেন্টের সাথে আছো তার ইনার HTML এ সেই ভ্যালুটা দিয়ে দিল। তার ফলশ্রুতিতে আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমি যাই লিখছি এখানে চলে আসছে। এটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার জেএস এর মজা। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। অ্যাঙ্গুলার জেএস সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অথবা এই ভিডিওটা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমাদের সাথে পাবো। ধন্যবাদ।